টুসিস লাইফস্টাইলে আমার প্রিয় দর্শকদের অনেক অনেক স্বাগত। আজ আমি পটল আর ডিম দিয়ে একটা খুবই সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাবো। যারা পটল খেতে ভালোবাসে না তারাও পটল খেতে খুবই পছন্দ করবে। চলুন বানাই এই খুবই সুস্বাদু পটলের রেসিপি। সমস্ত পটলগুলো দেখুন ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ছিলে নিয়েছি আর ভেতর থেকে বীজগুলো সব বার করে নিয়েছি। এইভাবে সামনেটা আর পেছনটা এইভাবে কেটে নিয়ে এইভাবে সমস্ত ওপরের ছালটাকে চাকু দিয়ে ঘষে আমি প্রথমে বার করে নেব। বার করে নেওয়ার পর এর ভেতরে যে বীজটা আছে সেটা আস্তে আস্তে এই চামচের পেছন দিয়ে ধীরে ধীরে বার করে নেব। এইভাবে পটলের মধ্যে যে সমস্ত বীজগুলো আছে সেগুলো বার করে পটলের ভেতরটা একদম পরিষ্কার করে নেব। এভাবে প্রত্যেকটা পটল আমি বীজ বার করে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি কড়াতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার দুটো ডিমকে আমি নুন দিয়ে গুলে নিলাম। দিয়ে তেলের মধ্যে দিয়ে এইভাবে ভুর্জি টাইপের করে নেব। ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এই অবস্থায় আমি ডিমের ভুর্জিগুলোকে একটা পাত্রে তুলে নেব। এই পরিষ্কার করা পটলের মধ্যে আমি প্রথমে অল্প নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত পটলের মধ্যে এই মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিলাম। অপর দিকে আমি কড়াতে সরষের তেল গরম করতে দিয়েছি। পটলগুলো একে একে ছেড়ে দেব। মশলা মাখিয়ে পটলগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। হালকা লাল লাল করে লাল লাল করে আমি পটলগুলো ভেজে নেব। পটল ভাজার মাঝখানে আমি এখানে পটলের মধ্যে যে বীজটা ছিল সেটাকে এরকম ম্যাশারের সাহায্যে একটুখানি ভালোভাবে ম্যাশ করে নেব। এইভাবে যতটা সম্ভব বীজগুলোকে ম্যাশ করে নেব। পটলটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি এই অবস্থায় পটলগুলো সব তুলে নেব। এবার পটলের ভেতর পুর তৈরি করার জন্য আমি প্রথমে এখানে কুচনো পেঁয়াজ আর লঙ্কা কুচো আছে দিয়ে দেব। দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ম্যাশ করা পটলের বীজগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে এটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নেব। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম আর একটুখানি হলুদ গুঁড়ো দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো মশলাগুলোকে ভালোভাবে এর সাথে ভেজে নেব। একটু শুকনো মশলাগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে কুচানো টমেটো দিয়ে দেবো। টমেটোটা গলার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো নুন।
এইভাবে নেড়ে চেড়ে টমেটোটাকে একটু স্ম্যাশ করে নেব। ভাজতে ভাজতে টমেটোটা যখন স্ম্যাশ হয়ে যাবে তখন কোচানো ধনেপাতা দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে তবে শেষে ডিমের ভুজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে পটলের পুর আমার একদম রেডি। এবার এই পুরটাকে আমি একটা থালায় ঢেলে ঠান্ডা করতে দেবো। পটলের পুর যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ পটলের গ্রেভিটা আমি বানিয়ে নেব। এখানে সরষের তেল দিয়ে দিয়েছি, ওটা গরম হয়ে গেছে। ছোট এলাইচি আর দারচিনি দিয়ে দিলাম, তাতে অল্প মৌরি দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচানো আদা আর কুচানো রসুন দিয়ে দেবো। এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তার সাথে কুচানো পেঁয়াজও দিয়ে দেবো। এটা বেশ কিছুক্ষণ ধরে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এবার পেঁয়াজটা লাল লাল হয়ে ভেজে গেছে, এর মধ্যে আমি কুচানো টমেটো দিয়ে দেবো। আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। কিছুক্ষণ ওয়েট করবো এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। মশলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এবার এই জিনিসটাকে একটু ঠান্ডা করতে দেবো, দিয়ে ভালোভাবে মিক্সিতে বেটে নেব। যখন গ্রেভি মশলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এই পটলের মধ্যে এই দুটো জিনিসই ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর পটলের মধ্যে এইভাবে পুরটাকে পুড়ে নেব। যতটা সম্ভব একটু টিপে টিপে এর মধ্যে পুরটাকে ভালোভাবে ঢুকিয়ে নেব। পুরটা এর মধ্যে ফিল করা হয়ে গেছে। এবার ভালোভাবে একটুখানি টিপে দেওয়ার পর আমি একটা পটল ভালোভাবে পুর ভরা হয়ে গেল। এবার দ্বিতীয় পটলটা সেম একই প্রসেসে এইভাবে পুর ভরে নেব। এইভাবে সমস্ত পটলগুলো আমি পুর ভরে নেব। গ্রেভির মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি। আর এখানে কাজু বাদাম আর চারমগজ ভিজিয়ে নিয়েছি, এটাও এর মধ্যে মিশিয়ে নিলাম। এবার এই সমস্ত জিনিসটা মিক্সিতে আমি ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব। মিক্সিতে আমি ভালোভাবে মশলাটাকে বেটে নিয়েছি। এর মধ্যে কিছু শুকনো মশলা দেবো। এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, অল্প ঝাল লঙ্কা গুঁড়ো, অল্প দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর অল্প দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কড়াইতে অল্প সরষের তেল গরম করে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার তেজপাতা আর শুকনো লঙ্কার ফ্লেভারটা তেলের মধ্যে চলে যাওয়ার পর গ্রেভির মশলাটা আমি ধীরে ধীরে দিয়ে দিলাম। এবার ভালোভাবে এরকম কষিয়ে নিয়ে তেল ছাড়া করতে আমি এইভাবে নেড়ে যাব। এবং গ্রেভিটা কষতে কষতে আর হালকা হালকা উপরে তেলের লেয়ার একটা পড়ে গেছে, তার মানে গ্রেভিটা ভালোভাবে কষা হয়ে গেছে। এই সময় আমি পরিমাণ মতো অল্প জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিলিয়ে নিলাম। এবার গ্রেভিটা একটু ফুটতে দেবো। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। এই সময় আমি গ্রেভিটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দেবো। এবার গ্রেভিতে ভালোভাবে চিনিটা গুলিয়ে নেব। চিনিটা মেল্ট হয়ে গেলে আমি পুর ভরা পটলগুলো ধীরে ধীরে এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো।
ফুটিয়ে নিয়ে একদম স্লো করে আমি স্লো ফ্লেম করে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে পটলগুলোকে ভালোভাবে ভাপিয়ে নেব। বেশ কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে গ্রেভিটা থেকে। এই সময় আমি এতে দিয়ে দেব আগে থেকে ড্রাই রোস্ট করা কসুরি মেথি, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। দেখুন গ্রেভিটা দেখতে অপূর্ব হয়েছে, এটা খেতে দুর্দান্ত হয়। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেবো আর কিছুক্ষণ রেস্টিং টাইম দিয়ে আমি একটা পাত্রে পরিবেশন করে নেব। পটলের এই দুর্দান্ত রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।